করি আপনি চায়ের দোকানে বসে যাবেন সকাল বেলায় একটা খাতার কলম নিয়ে, দেখবেন মসজিদ থেকে বড় বড় মুহাদ্দিস চায়ের দোকানে বসে থাকে ফতোয়া দেওয়ার লাগে। বহুত মানুষ আছে ফতোয়া দেয়, মনে হচ্ছে ওর থেকে জাননে বলার কেউ নাই। কিন্তু ফের ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই একটু বলো তো দোয়া কোনটা পড় হতো, বলছে ওইটাই জানি না। আপনার যখন আগে দিকে বাড়ুন, আপনার এই গ্রামে যদি একটা লোক মারা যায়, মসজিদের ইমাম সাহেব ইলান করে দেয় অমুকের বাপ ইন্তেকাল করেছে, জোহরের নামাজের পরে পরে তার জানাজা হবে। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য যে একটা সামান্য ছোট্ট দোয়া পড়া। সেই দোয়াটা হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা মনে হয় 100% থেকে 20% লোক জানে, 80% লোক এখনো জানে না। কোন নামাজির কাছে গিয়ে, কোন ইমামের কাছে গিয়ে এই দোয়াগুলা জিজ্ঞাসা করে না। মুসলমান এখনো বহুত আমরা নিচে পড়ে আছি। তবে কিছু জেনে যে মনে করবে আমি খুব জেনেছি তা নয়। আমি বলেছি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত, এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমি জীবনে কাহিনী বলে আমি কি সমাপ্তি করব। তবে ভাবছি যিনারা আমাকে নিয়ে এসেছেন আমার বন্ধুবর যারা জালসার কমিটি, ওনারাও বলেছেন হুজুর ইমাম হোসেনের কিছু জীবনী বলবেন, ইনশাআল্লাহ তাও আপনাদেরকে শোনাবো। তবে একটাই যিনি জেনে রাখবেন যে আজ আমরা যদি প্রত্যেকটা মানুষ আখিরাতকে চিন্তা করি, জাহান্নামের আগুনকে স্মরণ করি, 3.5 হাত কবরকে যদি আমরা ইয়াদ করি, তো প্রত্যেকটা মানুষ আমরা বহুত পরিবর্তন হয়ে যাব। তবে আজ আমরা কবরকে আমরা স্মরণ করছি না। আর যিনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি, যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে বসে বসে কাঁদতেছিলেন। বিশ্বের নবী একদিন হযরতে খাদিজার বাড়িতে গেলেন, দরজাটা আওয়াজ দিলেন তো খাদিজা দরজা খুলে দিলেন। বিশ্বের নবী তাকাচ্ছেন তো খাদিজার চোখ দিয়ে পানি পড়তে আছে। ওই সমাজে আল্লাহর নবী দুজাহানি রাজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা বলো বলো, তুমি বাড়ির ভিতরে এভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? কারণটা কি একটু বলো না কেন? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনে মানের দ্বারা যখন আমার একটি কথা মনে পড়ে যায়, তখনই আমার কলেজা কানা চোর চোর হয়ে যায়। বিশ্বের নবী বললেন, খাদিজা তবে একটু চোখের পানিটা বন্ধ করো, তবে কেন কান্না করো, কি কারণে একবার খুলে বলো। এমন কোন কথা মনে পড়লো খাদিজা তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায় বলো? তবে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর দুনিয়ার দিকে লক্ষ্য করে আমি সামান্য একটা কবরকে যখন স্মরণ করি, তখনই আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার কত বান্ধবী রয়েছে, কত আমার সঙ্গী সাথী রয়েছে, আমার আত্মীয় স্বজনেরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আমার ইন্তেকাল হয়ে যাবে, সেই দিনকে আমাকে ওই 3.5 হাত কবরে যখন দেখে চলে আসবে, এই কবরে আমার কোনো বান্ধবী যাবে না, কোনো আমার সঙ্গী সাথী যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কবরকে যখন মনে পড়ে, তখনই আমার দুই চোখ দিয়ে পানি পড়ে। জোরে হবে না? সুবহানাল্লাহ। ওই জন্য বলেছিলাম না, কথা না বুঝলেই না শুনলে আমরা সুবহানাল্লাহ কি বলবো। বাপজি ভাইরা আমার, যিনি বিশ্বের নবীর বিবি খাদিজা যদি কবরকে স্মরণ করে কাঁদতে পারেন, তাহলে আপনি আর আমি কি একবার ভেবে দেখুন, আমরা কত মানুষকে কবর দিয়ে চলে আসলাম, একাই ফেলে চলে এসেছি কি? আজ আপনাকে আমারও যেদিন বাড়ি আসবে, সেই দিন এই অবস্থাটাই হবে। বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহাকে বলতে লাগলেন, ওগো খাদিজা একটু চোখের পানিটা বন্ধ করো। বিশ্বের নবী আমার টুকটুক করে চলতে আরম্ভ করলেন। যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আয়েশার বাড়িতে যাওয়ার পর এমনকি তিনার জামির উপরে মাথা দিয়ে বিশ্বের নবী আমার আরাম করতেছিলেন। দয়ার নবী টুকটুক করে খাদিজা আয়েশার মুখের দিকে দেখে, আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখে। এমন সময় বিশ্বের নবীর মাথাতে সামান্য একটু বেদনা উঠে গেল। ওই সওয়াবের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে দাও। আয়েশা সিদ্দিকা বিশ্বের নবী মাথা যেমনি উঁচু করে দিলে, নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একটু মসজিদে নবীর দিককার পর্দাটা ঘটাও। যেমনি পর্দা ঘটিয়ে দিলে দয়ার নবীর নজরটা ওই মসজিদে নবীর দিকে পড়ে গেল। নবী আমার সমস্ত ওই মুসল্লিগণকে দেখে দয়ার নবী বললেন, হুমায়রা, আমার মাথায় একটু নিচু করে দাও। দয়ার নবীর মাথাটা নিচু করে দেওয়া বলে নবী আমার কাঁদতে আরম্ভ করলে। নবীর দুই চোখ দিয়ে পানি করে যায়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি না আনের তারা, আপনি কেন এইভাবে কান্না করে? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমি কান্না করতেছি একমাত্র খুশিতে কাঁদি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোনদিন খুশিতে কাঁদে না। দুঃখের কথা যখন মনে পড়ে যায় তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে। তবে আপনি খুশিতে কান্না করতেছে, কারণটা কি একটু বলুন না কেন? আমি আয়েশা কিছু সহ্য করতে পারে না। দয়ার নবীর দিকে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাউরে যখন দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়ে যায় তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। কাউরে যদি দুনিয়া থেকে মা চলে যায়, ওই মা জননীকে যখন স্মরণ করে দেয়, মায়ের মুখখানা যখন চোখের সামনে ভেসে ওঠে তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে। কাউরি যদি ছেলে মেয়ে পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নেয় তখনই তার মা বাপের ওই বাচ্চার দিকে যখন লক্ষ্য করে যায় তখনই সে এমন কান্না করতে থাকে। তবে আপনি খুশিতে কাঁদছেন, কারণটা কি বলো? আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বিশ্বের নবী বললেন, ওগো আমার হুমায়রা, একবার মসজিদে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। ওগো হুমায়রা, আমার উম্মতেরা, ওই মদিনার লোকেরা মসজিদে নববীতে নামাজের জন্য একত্র হয়েছে। ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওগো আয়েশা গো, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইহুদি নাসারারা আমার শরীরের প্রতি অত্যাচার করেছে, আমার শরীরে দড়ি বেঁধে তারা টানাটানি করেছে। ওগো আয়েশা গো, আমি ওই নামাজকে দেখে, ওই লোকদেরকে দেখে আমার একটি কথা মনে পড়ে গেল, এই পৃথিবীর দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতীরা এই নামাজটা আদায় করতে থাকবে, তার খুশিতে আমি কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে আয়েশা, এই নামাজীদেরকে দেখে আমার ওই কথাটাই মনে পড়ে গেল, কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতীরা এই নামাজটা আবাদ করবে, পড়তেই থাকবে, তার খুশিটা আমি কাঁদছি। জোরে বলো সুবহানাল্লাহ। যে নামাজকে আমরা অবহেলা করে আমরা ছেড়ে দিই, আর সৌন্দর্য মসজিদ তৈরি করে
মুয়াজ্জিন ডাক দেয়, কিন্তু সেইটাকে আজকে আমরা সাড়া দিতে যাই না। নবী বহুত কষ্ট করে সেই নামাজের জন্য। যদি তাদের জীবনের কাহিনী আমরা যদি শুনে বাস্তব যদি ভিতরে আমাদের সেই ভালোবাসাটুকু থাকে, তো আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। তো শায়রে বলেন, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইছো গো, নবী একেবারে তুমি আইছো গো, সপনেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভরে গো, নবী একেবারে তুমি আইছো গো, নবী একেবারে তুমি আইছো গো, জীবন তারে সেই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চমকে তাম কদমে, নবী চমকে তাম কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইছো গো, নবী একেবারে তুমি আইছো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসে আছেন। এমন সমান শয়ন হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে এমন একজন ব্যক্তি এসেছে, যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। বলছে জিবরিল কে বলছেন, ওগো জিবরিল, তবে সে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কোন মানুষের কাছে যে গেছে তো আজ পর্যন্ত কারোর কাছে ইজাজত চাইনি, যার নাম হচ্ছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম। আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন, কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতে হবে। সেই বিশ্বের নবী আমার বলছেন, ও জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই সে ওয়াপাস যাবে না? যাবে না। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল ইজ্জত এটাও আপনার কাছ থেকে হুকুম চেয়েছে, আপনি যদি পৃথিবীতে দুনিয়াতে থাকতে চান তো আপনি থাকুন, আর যদি যেতে চান তো পৃথিবী থেকে যেতে পারেন। নবী বলছেন, যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কাছে যখন প্রবেশ করলেন ভিতরে, আল্লাহর নবী বললেন, ওগো ইসরাইল, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি আমার রূহটাকে কবজ করে দাও। বিশ্বের নবী যেমনি কথাটি বললেন, হযরতে ইসরাইল হাতখানা নবী মুস্তাফার সিনাতে রাখলেন। বিশ্বের নবী বলতে লাগলেন, ও ইসরাইল, তোমার হাতের ওজন এত ভারী, এত ভারী, এত ওজনদার তোমার হাতটা, তুমি যখন আমার সিনার উপরে হাত কানা দিয়ে দিলে, তোমার হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনার উপরে পড়ে গেল। তবে ইসরাইল, আমার উম্মতের যখন জান কবজ করবে,
তারা এত ভার সহ্য করতে পারবে না। হযরতে ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবী দুনিয়াতে পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা ঈমানদার হবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মুত্তাকিন সলিহিন ব্যক্তিদের রূহটাকে এমন করে কবজ করব তারা কিছুই বুঝতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ রাসূলকে চিনে না, রাসূলের প্রতি যারা ভালোবাসা রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি বাবলা গাছের কাঁটার উপরে একটা পাতলা হালকা কাপড় যদি রেখে দেওয়া হয়, ওই কাপড়টা যখন নেওয়া যাবে তখনই ছিটতে ছিটতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিদের রূহটাকে আমি ওইভাবে টানতে টানতে বের করব, তখনই কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হাঁ হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থাকবে, কেউ পেশাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তখন সেই ব্যক্তি বুঝতে পারবে পৃথিবী দুনিয়াতে এসব কর্ম না করার কি অতি ফরজ কেবলা। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করবে। তাই আমি প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনদেরকে বলবো, জোরহাট করে অনুরোধ করে একটু পরিবর্তন হন। জালসা মিলাদ আমরা ঘুরি ঘুরি বহুত শুনছি, কিন্তু আমরা পরিবর্তনটা কোথায় হচ্ছে বলো? আজ পড়েছি আপনাদের সম্মুখের নিকটে ছোট্ট ছোট্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। আমরা যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দুই হস্ত তুলে যদি সাইল ভিখারি হয়ে যদি হাত তুলে দোয়া করি, তো আল্লাহ কখনো আমাদেরকে ফিরাবে না। কিন্তু আমরা ভিখারি হওয়ার মতো আমরা হাত তুলে দোয়া করতে পারি না।